কালিয়াচকের ঘটনায় অশান্তিতে গ্রেপ্তার একজন আইএসএফ প্রার্থী। মোথাবাড়ির আইএসএফ প্রার্থী সহ 18 জন গ্রেপ্তার। গতকাল দফায় দফায় তপ্ত হয়েছে সুজাপুর মোথাবাড়ি। রাত পর্যন্ত ঘেরাও থেকেছেন 7 জন জুডিশিয়াল অফিসার। এরপর রাতভর তল্লাশি, 18 জন গ্রেপ্তার। সেবক রয়েছেন মালদা থেকে আমার সঙ্গে। সেবক, এই 18 জন, এদের রাজনৈতিক পরিচয় কি? এরা কারা? দেখো, এখনো পর্যন্ত তুমি যেমনটা বলছিলে 18 জনকে গ্রেফতার করা হলো। গতকাল রাত পর্যন্ত যেভাবে বিশৃঙ্খলা, বিক্ষোভ, গন্ডগোল চলেছে মালদহের মোথাবাড়িতে, সেই ঘটনায় আইএসএফ এর যে মোথাবাড়ির প্রার্থী তাকে গ্রেফতার করা হলো। শাহনাজ আলী কাদরি, এই প্রার্থী সহ সব মিলিয়ে 18 জনকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। আজ কিছুক্ষণ আগেই মালদা আদালতে তাদেরকে নেওয়া হয়, তাদেরকে মালদা আদালতে তোলা হয়েছে। আমরা জানি যে গতকাল টানা কয়েক ঘন্টা ধরে অবরোধে, অশান্তিতে উত্তপ্ত হয়ে ওঠে মালদাহের সুজাপুর, কালিয়াচক, মোথাবাড়ি সহ বিস্তীর্ণ এলাকা। যেখানে মোথাবাড়িতে কালিয়াচক 2 নম্বর বিডিও অফিসে সেখানে জুডিশিয়াল অফিসাররা তারা কিন্তু আটকে পড়েছিলেন। মধ্যরাত্রে কেন্দ্রীয় বাহিনী গিয়ে কোনো রকমে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে এবং পুরো ঘটনায় মানুষকে উস্কানি দেওয়া, প্ররোচিত করা, গোলমাল, বিশৃঙ্খলা পাকানো, সরকারি কাজে বাধা দেওয়া সহ একাধিক অভিযোগ আনা হয়েছে ধৃতদের বিরুদ্ধে। এবং যদিও এই যে আইএসএফ প্রার্থী তিনি দাবি করছেন যে তাকে ফাঁসানো হয়েছে, তিনি ওই দিন ঘটনাস্থলে ছিলেন না, এমনটা দাবি করেছেন তিনি আদালতে তোলার পথে। কিন্তু এই ঘটনায় অবশ্যই প্রশাসনিক স্তরে বড় পদক্ষেপ বলতেই হবে, কারণ কালকে দুপুর প্রায় 12টা থেকে যে গোলমাল শুরু হয়েছিল, মধ্যরাত গড়িয়ে গেলেও পরিস্থিতি সামলাতে গিয়ে এই ঘটনায় রাতভর তল্লাশি করে গ্রেপ্তার মালদার মোথাবাড়ির আইএসএফ প্রার্থী শাহজাহান কাদরি। তার সঙ্গে আরো 17 জন গ্রেপ্তার। এবং গতকাল যে ঘটনা ঘটে গেল মালদায়, সেই রকম ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, অর্থাৎ জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, তা নিয়ে বৈঠকে ডিজি। সুপ্রিম কোর্টের নির্দেশের পর এসপিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক। গতকালের ঘটনা থেকে শিক্ষা নিয়ে তাহলে কিভাবে এগোতে চাইছে পুলিশ, কিভাবে এই জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তা সুনিশ্চিত করার ব্যবস্থা করা হচ্ছে? অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, বৈঠকে কি হলো? গতকাল মালদার যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে জুডিশিয়াল অফিসার যারা রয়েছেন তাদের নিরাপত্তা কি হবে, সুপ্রিম কোর্টের নির্দেশের পরই রাজ্য পুলিশের ডিজি তিনি জেলার এসপির সঙ্গে বৈঠক করছেন। ভার্চুয়ালি এই বৈঠকে সুস্পষ্টভাবে ডিজি তরফে নির্দেশ দেওয়া হয়েছে যে যেখানে এখনো পর্যন্ত অ্যাডজুডিকেশন সেন্টার রয়েছে এবং জুডিশিয়াল অফিসাররা সেখানে এসআইআর এর কাজে নিষ্পত্তি তারা করছেন, সেখানে কিন্তু নিরাপত্তা বাড়াতে হবে, নিরাপত্তা বেষ্টনী সেখানে বাড়াতে হবে, জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তা বাড়াতে হবে। একই সঙ্গে তাদের যে ইন্টেলিজেন্স ইনপুট, অর্থাৎ গতকালের যে ঘটনা, সেই ঘটনার পর পুলিশের তরফে অনেকটা অনেকটা সময় লেগেছিল তাদের স্টেপ বা পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে। সেক্ষেত্রে তাদের কাছে কোনো ইন্টেলিজেন্স ইনপুট ছিল না। এই প্রশ্নগুলো কিন্তু ইতিমধ্যে উঠতে শুরু করেছে, এমনকি সুপ্রিম কোর্টে প্রশ্ন লিখতে হয়েছে। এই জায়গা থেকে তাদের নিজস্ব যে ইন্টেলিজেন্স ইনপুট আছে, অর্থাৎ যে জেলাতে এখনো পর্যন্ত অ্যাডজুডিকেশন সেন্টার রয়েছে এবং যেখানে জুডিশিয়াল অফিসার এখনো পর্যন্ত কাজ করছেন, তাদের এসআইআর এর যে নিষ্পত্তি করার যে কাজগুলো তারা করছেন, সেই সমস্ত সেন্টারের নিরাপত্তা যেমন তাদেরকে বাড়াতে হবে এবং একই সঙ্গে ইন্টেলিজেন্স ইনপুটকে কাজে লাগাতে হবে যে কোনো রকম অশান্তির আশঙ্কা তৈরি হচ্ছে কিনা, কোনো রকম বিক্ষোভ হতে পারে কিনা বা কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে কিনা, এই ধরনের কোনো আশঙ্কা তারা পাচ্ছেন কিনা, এই সমস্ত ইন্টেলিজেন্স ইনপুট এবং লোকাল সোর্সকে কাজে লাগিয়ে আগে থেকে সজাগ সতর্ক হতে হবে। প্রয়োজন হলে সেখানে বিশেষ ফোর্স সেখানে মোতায়েন করে এবং সমস্ত রকম অপ্রীতিকর ঘটনা আটকানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ধন্যবাদ। গভীর রাত পর্যন্ত ঘেরাও বিচারকরা, বিরোধীদের নিশানা ক্ষুব্ধ মমতার। সুপ্রিম রায়ের পরেও ঘেরাওয়ের তীব্র নিন্দা, বাংলার অসম্মান হয়েছে বলে ক্ষোভ প্রকাশ। কোর্ট তো বলেছে দেখবে, যখন দেখবে বলেছে, জাজেদের আটকে রেখে কি ফল? এবার যারা করেছে এই আন্দোলন তারা ছেলেগুলোকে বাঁচাবেন তো? বাংলার সম্মান নিয়ে যারা খেলা করেছেন, আপনাদের জন্য একটা জায়গার জন্য সারা বাংলার বদনাম করেছেন আপনারা। আমাকে ভোট দেন বা না দেন আমার যায় আসে না, কিন্তু আমি শান্তির পক্ষে, আমি দাঙ্গার পক্ষে নই। আমি বিজেপির সাথে 1 থেকে 100 ভাগ লড়াই করি, আমি 2 নম্বরই করি না। আর যে মানুষটা এত লড়াই করছে
তাকে আপনারা অসম্মান করছেন কংগ্রেসের কথায়, তাকে আপনারা অসম্মান করছেন কিছু চক্রান্ত বিজেপি টাকা দিচ্ছে তাদের কথায়। আমার দুঃখ হয়, আমার ভাবতে কষ্ট হয়। আমি এটা আমার হিন্দু ভাই বোনেদের কাছেও আশা করি না, আমি মুসলিম ভাই বোনেদের কাছেও আশা করি না। উস্কানি দিয়ে দাঙ্গার চক্রান্তের অভিযোগ, বিজেপি এজেন্সির চক্রান্তে পা না দেওয়ার আবেদন মমতার। ইচ্ছা করে একটা ইটের টুকরো মারবে, মেরে আপনাকে উত্তেজিত করবে, আপনি পাল্টা ইট মারতে গেলে হিন্দু মুসলমান করে দেবে। তাই বলছি খুব সাবধান। তারপরে পাঠাবে সিবিআই, ইডি সিবিআই ভাই ভাই, বিজেপির দোসর তাই। মনে রাখবেন এমন কিছু নেই যে অসভ্যতামি ওরা করছে না। প্রশাসনের খোল নলছে বদলেছে কমিশন, বিচারক ঘেরাওয়ে তথ্যই দেননি মুখ্য সচিব। মালদার সভায় কমিশনকে নিশানা মমতার। আজকে মালদার ওই ঘটনার জন্য সারা বাংলাকে বদনাম করেছে, অথচ আমার হাতে ল অ্যান্ড অর্ডার নেই। চিফ সেক্রেটারি চেঞ্জ করে দিয়েছে, আমার সাথে কথা বলে না, আমাকে একটা ইনফরমেশনও দেয়নি কালকে যে সব হয়েছে। না চিফ সেক্রেটারি, না হোম সেক্রেটারি, না ডিজি, সব বদলে দিয়েছে। উকুন বাছার মতো করে বিহারে কার ছেলে মেয়েরা থাকে তাদের করেছে ডিএম, তাকে করেছে অবজারভার, কাউকে দেখে দেখে এসপি করেছে, আর বাংলায় যারা কাজ করত সবাইকে তামিলনাড়ু পাঠিয়ে দিয়েছে। ভোট কেটে বিজেপিকে সুবিধা, নাম না করে এমআইএম কে নিশানা মমতার। আজকে আপনাদের জন্য বাংলায় বদনাম হবে। বিজেপির দালাল কিছু দল বিজেপির টাকায় চলে, কেউ বা হায়দ্রাবাদ থেকে উড়ে আসে, বিহারে ভোট কাটারির দল, বিজেপি জেতানোর দল সংখ্যালঘুদের কানে এসে মন্ত্র দেয় যে আমরা তোমাকে সাপোর্ট দেবো, আমি সংখ্যালঘুদের জন্য লড়ছি। সংখ্যালঘুদের জন্য লড়লে যখন পরিযায়ী শ্রমিকরা বাইরে মার খায় তখন ঠোঁটে কি লুকোপ্লাস্টার লাগিয়ে বসে থাকো? ফের একবার মালদা উত্তপ্ত, নাম বাদ নেওয়া নিয়ে তা নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পুলিশের গাড়ি ভাঙচুর, একজন জখম। কোথায় কোথায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে, এখনই বা কি পরিস্থিতি জানবো। সেবক রয়েছে আমার সঙ্গে। সেবক, দেখো অতনু, এখন সর্বশেষ যা পরিস্থিতি তাতে যে সমস্ত এলাকায় সকাল থেকে অবরোধ বিক্ষোভ শুরু হয়েছিল অধিকাংশ জায়গাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে। মালদহের সুজাপুর কালিয়াচক সহ একাধিক এলাকায় যেখানে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ হয়েছিল সেই সব জাতীয় সড়কে ফের যান চলাচল প্রায় স্বাভাবিকভাবেই শুরু হয়েছে। এর পাশাপাশি মালদহের মানিকচকে যেখানে অবরোধ হচ্ছিল বা নারায়ণপুরে অবরোধ হচ্ছিল, এই এলাকায় মালদা মানিকচক রাজ্য সড়ক বা জাতীয় সড়ক সেখানে যান চলাচল প্রায় স্বাভাবিক অবস্থায় আছে। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী কিন্তু পুরো সড়ক পথেই নজরদারি চালাচ্ছে। আমরা জানি যে আজকে বাঁধাপুকুরে সেখানে কিন্তু হঠাৎ করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ইংরেজবাজারের যদুপুর রোডের বাঁধাপুকুর, যেখানে বাইপাস এলাকা দিয়ে সেখানে স্থানীয় মানুষজনের একাংশ তারা অবরোধ বিক্ষোভ শুরু করেন নাম বাদ যাওয়ার প্রতিবাদে। সেই সময় ওই রাস্তা দিয়ে মালদহের জেলা পুলিশ সুপার যখন যাচ্ছিলেন সেই সময় পুলিশ সুপারের গাড়ি আটকানোর চেষ্টা হয়। পুলিশ সুপারের গাড়ির সামনে থাকা যে পুলিশের এসকর্ট গাড়ি, সেই গাড়িকে লক্ষ্য করে ইট পাথর ছোড়া হয়, সেই গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়, গাড়ির চালক জখম হন। শেষ পর্যন্ত বাড়তি পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী গিয়ে লাঠি উঁচিয়ে ধাওয়া করে অবরোধকারীদের। এরপর রাস্তা অবরোধ মুক্ত হয়। এই ঘটনা উত্তেজনা থাকে বেলা পর্যন্ত। এর পাশাপাশি কিন্তু আমরা দেখছি যে গতকালের যে ঘটনা সেখানে ধর্মঘট অভিযান বা পুলিশ প্রশাসনিক পদক্ষেপ শুরু হয়েছে। এই ঘটনায় মোথাবাড়িতে সেখানে কিন্তু কালকে কালিয়াচক 2 নম্বর ব্লকে যেখানে জুডিশিয়াল অফিসারদেরকে রাত পর্যন্ত মধ্যরাত পর্যন্ত আটকে রাখা হয়েছিল, যেখানে কেন্দ্রীয় বাহিনী তাদেরকে উদ্ধার করে এরপরে রাতভর অভিযান চালানো হয়েছে। এই ঘটনায় আইএসএফ এর মোথাবাড়ির যিনি প্রার্থী তাকে কিন্তু পুলিশ গ্রেফতার করেছে। কিছুক্ষণ আগেই এই প্রার্থীকে তাকে মালদা জেলা আদালতে তোলা হয়। যদিও এই প্রার্থী তিনি দাবি করছেন যে তিনি ঘটনার সময় ওই এলাকায় ছিলেন না, কিন্তু পুলিশ যেটা জানাচ্ছে যে তাদের বিরুদ্ধে এই আইএসএফ প্রার্থী মোদাবাড়ির শাহজাহান আলী কাদরি, তার বিরুদ্ধে অভিযোগ যে স্থানীয় মানুষজনকে এবং তাকে গ্রেফতার করা হয়েছে। ধন্যবাদ। চিংড়িহাটা
মেট্রোর কাজ, যে কাজ অসমাপ্ত হয়ে পড়ে রয়েছে, কবে শেষ হবে? মে মাসেই চিংড়িহাটার অসমাপ্ত কাজ। RVNL কে কাজের অনুমতি কলকাতা পুলিশের। আরো জানবো এই বিষয়ে। আবির রয়েছে আমার সঙ্গে ফোনে। আবির, 2024-এর শেষ থেকে তুমি জানো যে এই প্রকল্পের কাজ আটকে রয়েছে, মাত্র 366 মিটার অংশ। সেটা যদি পিলারের ওপর গার্ডার বসানো হয়ে যায় তাহলে এই প্রকল্পের ক্ষেত্রে একটা বড়সড় অগ্রগতি হবে। এবং তাদের হিসেব অনুযায়ী যে 2026-এর ডিসেম্বর বা 2027-এর জানুয়ারি মাস থেকে এর ওপর মেট্রো ট্র্যাক বসিয়ে সিগন্যালিং সিস্টেম রেখে অন্তত সেক্টর 5-এর পর্যন্ত তারা মেট্রো চলাচলও শুরু করে দিতে পারবে এবং প্রচুর মানুষের সুবিধা হবে। তুমি জানো যে এই প্রকল্প নিয়ে আইনি লড়াই আদালত পর্যন্ত চলে, সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয় এবং তারা বলে যেন রাজ্য যেন যথোপযুক্ত ব্যবস্থা নেয়। মানুষের সমস্যা চলছে, সেই সমস্যার সমাধানের জন্য কাজ করতে হবে। এবং এর আগেও কলকাতা হাইকোর্টের নির্দেশের পর একাধিকবার বৈঠকও হয়েছিল, যদিও কাজ শুরু করার অনুমতি পাওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছিল। RVNL সূত্রের খবর সেই অনুমতি দেওয়া হয়েছে এবং মে মাসের 15 তারিখে প্রথম তারা কাজ করতে পারবেন এবং তারপর ধাপে ধাপে বাকি অংশেরও ট্রাফিক ব্লক নিয়ে তাদের যে কাজ সপ্তাহান্তের শেষে অর্থাৎ শনি রবিবার করে তারা কাজ করে 366 মিটার অংশের কাজ শেষ করে দিতে পারবেন। ফলে অরেঞ্জ লাইনের কাজের ক্ষেত্রে যে গতি আসবে এবং অবশ্যই এই প্রকল্পের কাজ শেষ হয়ে গেলে মানুষজনের আগামী দিনে যাতায়াত করার ক্ষেত্রে সুবিধা হবে। ধন্যবাদ।